নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেল মানস বিশ্বাস এক্সট্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ ও চাঞ্চল্যকর ঘটনা নিয়ে কথা বলবো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিভাবে এবং কেন আমেরিকার সেনাবাহিনী তুলে নিয়ে গেল, এটি শুধু ল্যাটিন আমেরিকার নয়, সমগ্র বিশ্বের রাজনীতিতে এবং আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও একটা বিরাট প্রভাব ফেলেছে। সেই নিয়েই আজকে আলোচনা করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মতামতটি জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তা সবার প্রথমে দেখে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি জিনিসটা কী ঘটেছে। তা 2026 সালের 3 জানুয়ারির দিকে ভোরবেলা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হঠাৎ করে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসাকে একটি বড় মিলিটারি অভিযান চালায়। সেই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই অভিযানকে অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামেও ডাকা হয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে প্রথমে একটি আমেরিকান জাহাজে নেওয়া হয়, তারপর নিউ ইয়র্কে পৌঁছে ফেডারেল আদালতে হাজির করা হয়। তারা অবৈধ মাদক, নার্কো টেরোরিজম এবং অস্ত্র সংরক্ষণের মতো গুরুতর অভিযোগে আমেরিকার বিচার ব্যবস্থায় কিন্তু নিয়ে আসা হয়েছে। কেন এই অভিযান, এটা নিয়ে কিন্তু হাজারো মত আছে। তা সেইগুলো একটা একটা করে আপনাদেরকে বলি। প্রথম হচ্ছে মাদক সহিংসতার অভিযোগ। মাদুরো এবং তার সরকারের বিরুদ্ধে আমেরিকার দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে তিনি বড় মাদক চক্রের সঙ্গে জড়িত এবং মার্কিন নাগরিকদের বিপক্ষে ড্রাগ পরিবহনের ভূমিকা রেখেছেন। এই ধরনের অভিযোগেই এই অভিযান চালানোর মূল যুক্তি হিসাবে অনেকে মনে করেন। এছাড়াও ভেনেজুয়েলার রাজনীতি ও ক্ষমতা। মাদুরো 2018 সালে নির্বাচনও এর পরের শাসনকে আন্তর্জাতিক অনেকেই অবৈধ এবং ত্রুটি বলে দেখে এসেছেন। বিশেষ করে মার্কিন প্রশাসন বারবার বলেছেন তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা নন। এই রাজনৈতিক অস্থিতিশীলতাকেও অনেকে এই অভিযানের মূল কারণ বলেছে। অনেকে আবার বলেছে মার্কিন জাতীয় স্বার্থ, যেমন ভেনেজুয়েলার রয়েছে বিশাল তেল সম্পদ। মার্কিন প্রশাসন এমনও ইঙ্গিত দিয়েছে যে তারা ভেনেজুয়েলার তেল শিল্প প্রবেশ এবং নিয়ন্ত্রণ বাড়াতে চায়। এটি নিয়েও ব্যাপক বিতর্ক আছে। অভিযানটি কিভাবে হয়েছিল সেটা চলুন এবার জেনে নেওয়া যাক। আমেরিকার বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স একটি স্পেশাল কমান্ডো রেইড চালায়। 150টির বেশি বিমান ও মিলিটারি ড্রোন ব্যবহার করা হয়। মার্কিন সামরিক বোমা হামলা এবং সার্জিক্যাল কমান্ডো হামলার মাধ্যমে মাদুরোকে আটক করা হয়। তারপর তাকে ইউএসএস আলো জিমা জাহাজে নিয়ে যাওয়া হয় এবং এরপরে নিউ ইয়র্কে পাসপোর্ট করা হয়। এই ধরনের একটি বিদেশি রাষ্ট্রের প্রেসিডেন্টকে সামরিক জোরে আটক করলে অন্য দেশে নেওয়া অত্যন্ত বিরল এবং ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। অনেকেই মনে করছেন এটা কি আইনসম্মত কি, তা কয়েকটি বড় আন্তর্জাতিক আইনগত প্রশ্ন উঠেছে। যেমন সাধারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের প্রেসিডেন্টকে গোপনে আটক করে অন্য দেশে নিয়ে যাওয়া যায় না। তাছাড়া ইউনাইটেড নেশনের অনুমোদন ছিল না এবং কোনো বৈধ সুরক্ষা বা সেলফ ডিফেন্স ক্লেমও তেমনও প্রমাণিত হয়নি। তাই অনেক দেশ ও বিশ্বের নেতারা এটিকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন। তা এবার দেখে নেওয়া যাক আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি এসেছে। চীন, রাশিয়া, কিউবা মার্কিন উদ্যোগকে তীব্র সমালোচনা করেছে। কিছু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে আইনি এবং নৈতিক দায়বদ্ধতার কথা বলেছেন। অন্যদিকে কিছু লোক মনে করেন এর ফলে বিশৃঙ্খলা কমে এবং ভেনেজুয়েলার রাজনীতির পরিবর্তন আসতে পারে। এবার দেখে নেওয়া যাক যে ভেনেজুয়েলার ভবিষ্যৎটা কী হতে চলেছে। তা মাদুরোর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ড্যাকলে রেডিয়াসকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানানো হয়েছে। এখন ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ভর করবে দেশটির জনগণ কি শান্তিতে পরিবর্তন চায়, নতুন প্রশাসন কিভাবে কাজ করে এবং আন্তর্জাতিক চাপ কতটা আসে তার উপর। বেশ কিছু বিশ্লেষক মনে করেন এই ঘটনা ভেনেজুয়েলার রাজনৈতিক ইতিহাসে একটা বড় মোড়, কিন্তু এটি সত্যি শান্তি এবং উন্নতির পথ তৈরি করবে, এটা এখন দেখার। এই ঘটনা শুধুমাত্র প্রেসিডেন্ট আটক হওয়ার ঘটনা না, এটি একটি আন্তর্জাতিক সম্পর্ক, আইন, শক্তি, রাজনীতি এবং ভবিষ্যৎ বিচার ব্যবস্থার উপর একটা বড় প্রশ্নচিহ্ন সৃষ্টি করেছে। এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ।